অধ্যায় ১ প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। প্রাণী বৈচিত্র্য ও প্রাণী শ্রেণীবিন্যাস। প্রাণী বৈচিত্র্য প্রকারভেদে জিনগত বৈচিত্র্য, অন্তঃ বৈচিত্র্য, প্রাণী বৈচিত্র্য, প্রজাতি বৈচিত্র্য, অন্তর্বৈচিত্র্য। একে জীববিদ্যার মৌলিক ধাপ বলা হয়ে থাকে। হটস্পট হচ্ছে যে অঞ্চলে প্রজাতি বৈচিত্র্য বেশি হয়ে থাকে। শ্রেণীবিন্যাসের ভিত্তি হচ্ছে শ্রেণীবিন্যাসের প্রধান ভিত্তিগুলো হলো দেহের আকার, সংগঠন, মাত্রা, জীবনযাত্রা, তারপর ভ্রূণস্তর, প্রতিসাম্য, তারপর খণ্ডকায়ন আচরণ, প্রান্তিকতা, তারপর সিলম, তারপর ক্লিভেজ, হুশি পদ্ধতি এবং হচ্ছে উপাঙ্গ, নটকট এবং হচ্ছে মেরুদণ্ড, তারপর হচ্ছে পুষ্টি নালী, তারপর বিভিন্ন ভিত্তিতে প্রাণীর শ্রেণীবিন্যাস, তারপর দেহের আকার হচ্ছে অনুবৈজ্ঞানিক নালী, তারপর মাছের প্রতিষ্ঠান জীবন হচ্ছে ট্রাইকোডিয়ানিয়া, তারপর এসপি। বৃহত্তর প্রাণী হচ্ছে গিনিপিগ এবং সংগ্রাম মাত্রা হচ্ছে কোষীয় সংগ্রাম মাত্রার প্রাণী হচ্ছে পরিফেরা পর্বের সকল প্রাণী, কোষগোলা এবং টিস্যু সংগ্রাম মাত্রা নিরেরিয়া পর্বের সকল প্রাণী, কোষগোলা অঙ্কের মাত্রা প্রাণী হচ্ছে ব্রাটিয়ান মেস থেকে কড়াটা পর্যন্ত সকল প্রাণী। তারপর জীবন পদ্ধতি হচ্ছে পরজীবী এবং মুক্তজীবী, গহ্বর পরজীবী হচ্ছে যকৃতে কৃমি, ভ্রূণস্তর হচ্ছে দ্বিস্তরী বা ডিপ্লোপ্লাস্টিক, নিরেরিয়া পর্বের সকল প্রাণী, দ্বিস্তরী ডিপ্লোপ্লাস্টিক হচ্ছে প্লাটিহেলমিনথেস পর্বের সকল কড়াটা পর্বের সকল প্রাণী। প্রতিসাম্য, গলীয় প্রতিসাম্য, বলবস রেডিওলারি এবং হিলীয় জোয়া, তারপর ইয়ে প্রতিসাম্য হচ্ছে হাইড্রা জেলিফিশ এবং সিএনিমন প্রভৃতি। দ্বিতীয় প্রতিসাম্য হচ্ছে টিনোফোরা এবং জাতীয় প্রাণী যেমন হচ্ছে সিওলোপ্লানা, তারপর দ্বিতীয় পার্শ্বীয় প্রতিসাম্য হচ্ছে প্রজাপতি, ব্যাঙ, শামুক প্রভৃতি। অপ্রতিসাম্য হচ্ছে স্পঞ্জ, শামুক প্রভৃতি। তারপর খণ্ডকায়ন হচ্ছে সমখণ্ডকায়ন বিশিষ্ট প্রাণী হচ্ছে কেঁচো, তারপর সমখণ্ডকায়ন বিশিষ্ট প্রাণী হচ্ছে পতঙ্গ। খণ্ডকায়ন ভিন্ন প্রাণী হচ্ছে সমুদ্রতার ঝিনুকা প্রভৃতি। তারপর সিলামভিন হচ্ছে পরিফেরা, নিডিয়া, টিনোফোরা এবং প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণী, সুডোসিলামেন্ট বা অবহিত সিলামেন্ট হচ্ছে নেমাটোডা, রটিফেরা, কালিমা হেপাসা পর্বের প্রাণী, ইউসিলামেন্ট বা সিলামেন্ট হচ্ছে হেমিকর্ডাটা, মোলাস্কা থেকে কর্ডাটা পর্বের প্রাণী। তারপর নটোকর্ড হচ্ছে নটোকর্ডেট হচ্ছে কেঁচো ও ঘাসের প্রাণী, তারপর মশা প্রভৃতি। তারপর হচ্ছে কর্ডেট হচ্ছে এসিডিয়া, ব্যাঙ, সাপ বা মানসিক প্রভৃতি। তারপর বসিনারি, বেড়াজোয়া, পটিফেরা পর্বের প্রাণী। তারপর নিডারাজোয়া, নিডিয়া পর্বের, কর্ডাটা পর্বের সকল প্রাণী, জানানো অজানা। তারপর প্রাণীতে তিন ধরনের হতে মধ্যমতল, ফ্রন্টাল তল, অনুপ্রস্থ তল, ট্রান্সফার প্রসেস। তারপর দ্বিস্তরী প্রাণীর মধ্যে পার্থক্যের বিষয় হচ্ছে দ্বিস্তরী প্রাণীর মধ্যে হচ্ছে কোষস্থ, এক্টোডার্ম, মাইটোডার্ম। তারপর দ্বিস্তরী প্রাণীর মধ্যে হচ্ছে এক্টোডার্ম, মেসোডার্ম এবং হচ্ছে এন্ডোডার্ম। তারপর দ্বিস্তরী প্রাণীর মধ্যে হচ্ছে মেসোগ্লিয়া হচ্ছে বিদ্যমান। তারপর ত্রিস্তরী প্রাণীর মধ্যে হচ্ছে অনুপস্থিত। তারপর দ্বিস্তরী প্রাণীর মধ্যে নেমাটোসিস্ট বিদ্যমান। ত্রিস্তরী প্রাণীর ক্ষেত্রে অনুপস্থিত। তারপর দ্বিস্তরী প্রাণীর ক্ষেত্রে হচ্ছে গহ্বর এবং সিলিন্ডার এবং কেস্টোকলাস্কার বিদ্যমান এবং হচ্ছে ত্রিস্তরী প্রাণীর ক্ষেত্রে হচ্ছে গহ্বর। তারপর হচ্ছে শ্রেণীবিন্যাসের ধাপ বা বিশেষ ধাপ হচ্ছে 7টি, যেমন হচ্ছে শ্রেণীবিন্যাসের ধাপ আবশ্যিক ধাপ 7টি, যথা হচ্ছে কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পেসিস। এটা একজন হচ্ছে শ্রেণীবিন্যাসের একক শ্রেণীবিন্যাসের মতটি ধাপ বা ব্যবসা বোঝাতে হচ্ছে শ্রেণীবিন্যাসের মূল ধাপ এবং হচ্ছে ভিত্তি একক প্রাণীর নাম। তার হচ্ছে দ্বিপদ নামকরণ হচ্ছে কেরালা শ্রেণীর সর্বপ্রথম পরিবর্তনকারী দ্বিপদ নাম হচ্ছে প্রাণীবিজ্ঞানী সর্বপ্রথম পরিবর্তনকারী দ্বিপদের নামকরণের গুরুত্বপূর্ণ নিয়মগুলি হচ্ছে প্রতিটি অংশ এবং সে গণ এবং দ্বিতীয় প্রজাতিটি হচ্ছে প্রজাতি নির্দেশক ব্যবস্থা। নামটি হচ্ছে অবশ্যই ল্যাটিন এবং ল্যাটিন লিখিত হতে হবে, চাপাকারী হতে হবে, কোনো বিশেষ এবং বিশেষ জাতি বিশেষের বিশেষণ হতে হবে। আর তার হচ্ছে কোনো প্রজাতির বৈজ্ঞানিকের নামের এবং কোনো এবং প্রজাতির অংশের নামে কী হতে হবে ক্যাতলা ক্যাতলা অবস্থানকে টটেনিম বলা থাকে। তারপর হচ্ছে প্রাণী জগতের প্রধান তারপর হচ্ছে পর্ব এবং হচ্ছে মোট পর্ব হচ্ছে 33টি। প্রধান পর্ব হচ্ছে নটি ননকরাটাইটি, কটারা পর্ব এবং গুণ পর্ব হচ্ছে 24টি। তারপর হচ্ছে পরিবার এবং ছিদ্র প্রাণী এবং হচ্ছে রবটের গ্রান্ডা। তারপর হচ্ছে পরিচিতির প্রাণীদের প্রাচীন এবং হচ্ছে স্বল্প প্রকৃতির হয়ে থাকে, সাধারণভাবে রেসপন্স নামে পরিচিত। তারপর হচ্ছে ছিদ্র প্রাণী বলা থাকে। বৈশিষ্ট্য হচ্ছে কোষীয় মাত্রার ঘটনা প্রকৃতি এবং হচ্ছে বহুকোষী বিশিষ্ট প্রাণী হয়ে থাকে। তার হচ্ছে পূর্ণাঙ্গ প্রাণীরা নিশ্চিত হয়ে থাকে, গ্রহ দেহ প্রাচীর। তারপর হচ্ছে নামক সংচিত হয়ে থাকে। তারপর কোকিল, তারপর স্পঞ্জিনার নামক হচ্ছে কাঠামো বর্ধমান গঠন করে। তারপর হচ্ছে নিচের কোনটি হচ্ছে নদীতন্ত্র বিদ্যমান। তারপর হচ্ছে কোন সাইটে কোলাসিলাস এবং হচ্ছে ফ্লাজেলা যুক্ত কোষ থাকে। তারপর হচ্ছে স্পঞ্জশীল এবং হচ্ছে এদের মাধ্যমে হচ্ছে চিটার পথে বাইরে থেকে মুক্ত হয়ে থাকে। অধিকাংশ সামুদ্রিক হতে যন্ত্র হচ্ছে অ্যাম্ফিব্লাস্টুলা এবং প্রাণীকায় মূল আলাদাভাবে বিদ্যমান থাকে। মটকা স্পঞ্জ এবং হচ্ছে লাল স্পঞ্জ, তারপর হচ্ছে মিঠা পানির স্পঞ্জ, তারপর হচ্ছে মগসুল স্পঞ্জ প্রভৃতি। তারপর হচ্ছে নিরেরিয়া, তারপর হচ্ছে নামকরণ হচ্ছে এটসেকা। তারপর হচ্ছে প্রভৃতি হচ্ছে পৃথিবীতে প্রবল প্রচিত্রের বাস করা হচ্ছে সামুদ্রিক প্রজাতিটি 25% জীব। তারপর হচ্ছে ফরেস্টে, তারপর হচ্ছে সামুদ্রিক প্রজাতিটি বলা থাকে। সামুদ্রিক বলা পৃথিবীর সবচেয়ে বিশেষ প্রজাতি বৈশিষ্ট্য হচ্ছে টিস্যু মাত্রাটা। তারপর হচ্ছে বহুকোষীয়, তারপর হচ্ছে তীব্র, তারপর হচ্ছে অতিসম প্রাণী হতে বহুকোষীয় স্তরীয় কোষের যুক্ত এবং হচ্ছে ডিপ্লোপ্লাস্টিক হতে অসীয় নাম হচ্ছে মসিগুলিয়া। তারপর হচ্ছে দেবতা সিলিন্ডার নাম হচ্ছে পরিপাকের সংবাদ গহ্বর থাকে, নেমাটোসিস্ট ধারণকারী ডিন্ডোসার এবং হচ্ছে ডিন্ডোপ্লাস্ট বিদ্যমান থাকে। বৈকোষীয় এবং চান্দকোষীয়, তারপর হচ্ছে বিশেষ উপাদানের পরিপাক থাকে। স্থবিররা পলিপাজ জনদশা এবং মতো বৈঠসা, তারপর হচ্ছে জনদশা বিদ্যমান থাকে। তারপর হচ্ছে বিষয় প্রজাতি বিবিধ সবাই সামুদ্রিক হতে হাইড্রিয়া, তারপর হচ্ছে জেলিফিশ, সামুদ্রিক কলম এবং সমুদ্রের মাধ্যম পাইসিবেল এবং পরবিটা অ্যামান্ডাসিয়া প্রভৃতি। অনিকা কোন স্পাইকের স্পঞ্জা পড়েছে? অনিক হচ্ছে অস্ট্রিয়া, তারপর হচ্ছে নিস্টল এবং হচ্ছে কোষীয় মাত্রা এবং হচ্ছে কোনো ক্ষেত্রে স্পাইক হচ্ছে স্পিকিওল এবং স্পঞ্জিসিলা পড়েছে হচ্ছে পরিফেরা। তারপর হচ্ছে নিরিয়া পর্বের বৈশিষ্ট্য হচ্ছে নিমের সিটি, তারপর হচ্ছে ডিমের বলিবার নিমের হচ্ছে নিরিওসাইটের পথের মতে হচ্ছে মেসোগ্লিয়া। তারপর সিটি হচ্ছে সিলিন্ডার টিতে হচ্ছে টিসু মাত্রা ডি হচ্ছে ডিপ্লোপ্লাস্টিক এবং মাটির সদস্য বলি হচ্ছে বলিবিদ্যা। তারপর হচ্ছে প্লাটিহেলমিনথেস হচ্ছে চ্যাপ্টার যে পরিচিতি নামকরণ হচ্ছে মাইনাটো এবং হচ্ছে পরিচিতি হচ্ছে প্রাণীদের সহতম প্রথম ত্রিস্তরী প্রাণী।
সর্বপ্রথম টিস্যু অঙ্গমাত্রাটা দেখা যায়, তারপর এরা চাটাগ্রিম এবং পিতাগ্রিমি নামে পরিচিত সিটোস্টিয়ামা সুমা প্রজাতি এরা সামুজ্জ্বর সৃষ্টি করে। তারপরে বৈশিষ্ট্য হচ্ছে দেহ নরম এবং দ্বিপার্শ্বীয় প্রতিসময় থেকে ইসলামেট এবং দেহ ত্বক শিলাযুক্ত, তারপর বিরিয়ার মেশা এবং কিউটিকল আবৃত হয়ে থাকে। অঙ্গেরা ফাঁকা স্থানগুলো ব্যানগ্যাম এবং মিসোগ্যামে পূর্ণ থাকে। বাজিকা চোষকে বাহুক অনুপস্থিত থাকে। রক্ত সংবন্ধনতন্ত্র এবং শ্বসনতন্ত্র অনুপস্থিত থাকে। রেচনতন্ত্র শিকাকোষ দ্বারা নির্মিত হয়ে থাকে। উদাহরণ হচ্ছে যকৃৎকৃমি, ফেসিকুলাটা, হেপাটিকা, তারপর পিতাগ্রিমি, টিনিয়া, সোলানিয়াম প্রভৃতি। তারপর ফেলাম নেমাটোডা এবং নেমাটোডাল মেসেস বা গোলকৃমি, তারপর নামকরণ হচ্ছে যেজন বড়রা, তারপরে পরিচিত হচ্ছে এরা সূত্রকৃমি বা গোলকৃমি নামে পরিচিত। তারপর এরা অঙ্গতন্ত্র এবং মাত্রা বিশেষ প্রাণী হতে অপহৃত সিলাম ধরে নেমাটোডার সংখ্যা সবচেয়ে বেশি হয়ে থাকে। সমুদ্র তলদেশের প্রাণী হচ্ছে প্রজাতি 90% হচ্ছে নেমাটোডার বৈশিষ্ট্য হচ্ছে দেহ দ্বিস্তরীয় এবং ছোট সিলাম, এটা অখণ্ডায়িত এবং দ্বিপার্শ্বীয় প্রতিসময় থেকে দেহ নমনীয় এবং ইলাস্টিনের নির্মিত। তারপর অবশ্যই দ্বারা অবৃত। তারপর এদের দেহের ভেতরে দেহ, তারপর মাদানোর গঠনে থাকে। তারপর শাসন পর্যন্ত এবং তারপর রক্ত সম্বন্ধ অনুপস্থিত মুখচিত্র এবং বৈশিষ্ট্যপূর্ণ অবস্থা পরিবৃত হয়ে থাকে। উদাহরণ হচ্ছে গোলকৃমি এবং কোলকৃমি, চাবুক কৃমি এবং সুতা ফালেরিয়া কৃমি প্রভৃতি। প্লাটিহেলমিন্থ তৃতীয় পর্বের বৈশিষ্ট্য হচ্ছে 2 বা 3 অনুপস্থিত পরে কিউটে শিখা প্লেটে নিয়ে আসিল। তারপর 2 থেকে 3 হচ্ছে তারপর অনুপস্থিত পরে কিউটে শিখা প্লেটে নিয়ে আসলো। 2 হচ্ছে দ্বিস্তরী সময় এবং 3 হচ্ছে ত্রিস্তরী অনুপস্থিত হচ্ছে রক্ত সম্বন্ধন অনুচ্ছেদ পরে হচ্ছে ব্যানকেম এবং কিউট হচ্ছে কিউটিকল শিখা হচ্ছে শিখা কোষ, প্লেট হচ্ছে প্লাটিহেলমিন্থ আসিল হচ্ছে এসিলোমেন্টার। নেমাটোডা হচ্ছে পর্বের বৈশিষ্ট্য নেমারের সংশয় কেটে অর্থবদ্ধি অবশ্যই হল। কারণ নেমার হচ্ছে নেমাটোডার সংশ হচ্ছে রক্ত সম্বন্ধন শ্বসনতন্ত্র নাই। তারপর সেটা হচ্ছে কিউটিকল এবং টিউব হচ্ছে টিউব অথবা পরজীবী। তারপর দ্বীপ হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসময় হচ্ছে সিলোমেটা। তারপর মলাস্কা এবং প্রাণী। নামকরণ হচ্ছে দিনাস, তারপর পরিচিত হচ্ছে প্রাণীজগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব। তার হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে দেহ, তার হচ্ছে মাংস অখণ্ডায়িত ত্রিস্তর হয়ে থাকে সিলামেন্ট এবং তারপর দ্বিপার্শ্বীয় প্রতিসময় থেকে মেন্টাল দ্বারা পাতলা আবরণে আবৃত হয়ে থাকে। দেহ গহ্বর হিমোসিলে পরিণত হচ্ছে। রক্ত হিমোসানিন এবং অবসাইডে তারপর রক্ত কণিকা থাকে। তারপর ফুলকা ফুসফুস এবং মেন্টাল দিয়ে শ্বাসন আবৃত হয়ে থাকে। মুখ বিবর তারপর কাটিয়ে নিয়মিত রেল বা থাকে। উদাহরণ হচ্ছে শামুক, চিনুক, অটোপাসা, লিপিয়া, দলিকল প্রভৃতি। তারপর অ্যানালিটা বাঙ্গুরি বলা হচ্ছে। নামকরণ হচ্ছে ল্যামার্ক এবং পরিচিত হচ্ছে এটি কীটে বাচ্চা খণ্ডিত কীটে নামে পরিচিত। বৈশিষ্ট্য হচ্ছে দেহ লম্বা নলাকা এবং দ্বিপার্শ্বীয় প্রতিসময় পরিচিত ছিলাম শীতের মঞ্চে পাতলা কীটগুলো আবৃত হয়ে থাকে। চলনাঙ্গ কাঠিন সিটি বা হচ্ছে পেশন বড় পেডিয়া, তার নেভিডিয়া চলনাঙ্গ হিসেবে কাজ করে। রক্ত সম্পদতন্ত্র বদল ধারণা হয়ে থাকে। তার জীবনচক্রে মুক্ত সাথে রোগপ্রকার বিদ্যমান থাকে। তার উদাহরণ হচ্ছে কিছু যুগল আংওয়ার্ম এবং সমুদ্রিক যশোর রক্তকীট প্রভৃতি। তার হচ্ছে মলাস্কা পর্বের বৈশিষ্ট্য হচ্ছে ইমল মামলা ফুল মোল্লা, তার হচ্ছে ইমল হচ্ছে ইমাসিল, তার হচ্ছে মামলা হচ্ছে মেন্টাল ব্র্যাডুলা, তার হচ্ছে ফুল হচ্ছে ফুলকা ফুসফুসে মোল্লা হচ্ছে মলাস্কা। লিডা পর্বের বৈশিষ্ট্য হচ্ছে এটিএন এবং পিসি বন্ধ এবং খণ্ড। তারপর চ্যানেল লিডা হচ্ছে ট্রোকোফোর এবং চ্যানেল হচ্ছে নেফিডিয়া, পিতে হচ্ছে প্যারাফোডিয়া, তারপর সিতে হচ্ছে কিউটিকল এবং পথে হচ্ছে বদ্ধ সম্বন্ধতন্ত্র খণ্ড সম্বন্ধতন্ত্র, তারপর হচ্ছে আত্মপোটা এবং দ্বিপদী প্রাণী। ফন্না সাইবল্ট এবং প্রাণীজগতের বৃহত্তম পর্ব। তারপর সন্ধিযুক্ত উপাঙ্গ বিশিষ্ট। তারপর এবং মোটামুটি বিভক্ত হয়ে থাকে। মস্তকে এক জোড়া, তারপর 2 জোড়া অ্যান্টেনা এবং 1 জোড়া পুঞ্জকে বিদ্যমান থাকে। তারপর দেহ গহ্বর এবং রক্তপূর্ণ হিমোসিলা পরিণত হয়ে থাকে। অঙ্গল কাঠি নির্মিত হয়ে থাকে। পশিতন্ত্র সম্পূর্ণ এবং উপাঙ্গ তার পরিবর্তিত হয়ে তারপর মাধ্যমে মুখাপঙ্গ গঠিত হয়ে থাকে। রক্ত সম্বন্ধতন্ত্র উন্মুক্ত ধরনের হয়ে থাকে। রেচন অঙ্গ বেশি নালিকা। তারপর রূপান্তর ঘটে। তারপর লাভকা, মশা, মাছি এবং রাজকাঁকড়া এবং কাঁকড়া, মাকড়সা, প্রজাপতি, হাজার প্রতিক্রিয়া এবং কাশবরিং প্রভৃতি হয়ে থাকে। একান্নটার মাত্রা বা গষ্টতন্ত্র প্রাণী। তারপর নামকরণ হচ্ছে যে কপলেন, তারপর পরিচিত হচ্ছে এদের কণ্ঠতন্ত্র প্রাণী। তারপর বৈশিষ্ট্য হচ্ছে পূর্ণাঙ্গ প্রাণী অবঞ্চলীয় প্রদেশ অখণ্ডকৃত। তারপর দেহ কণ্ঠকময় এবং স্পাইন পেডিসিলিয়ারি। তারপর বহিকঙ্কালযুক্ত দেহ মৌখিক এবং বিমুখিক তলে বিন্যস্ত হয়ে থাকে। তারপর মৌখিক তলে 5টি অ্যাম্বুলাক্রাল খাদ উপস্থিত হয়ে থাকে। দেহে বিশেষ ধরনের পানি সম্বন্ধতন্ত্র বিদ্যমান থাকে। চলনালী তারপর ভিড় হয়ে থাকে। রেচনতন্ত্র অনুপস্থিত হয়ে থাকে। রক্ত সম্বন্ধতন্ত্র অনুপস্থিত এবং হিমাল এবং হিমালতন্ত্রের সম্বন্ধতন্ত্র কাজ করে। সকল সদস্য সামুদ্রিক হয়ে থাকে। জীবনচক্রের বাইনিপারিয়া, তারপর ব্রাকিল দ্বারা প্রোটিসিয়াস এবং মুক্ত সাঁতারও বিদ্যমান থাকে। তারপর উদাহরণ হচ্ছে সমুদ্রপথ এবং সাগর ডিজি এবং সমুদ্র তারা সাগর অর্চিন। তারপর সমুদ্র শস্য বিরল তারা পাঁচক্রি স্টার এবং স্টার ফিশ, বালক স্টার। তারপর করডাটা নামকরণ হচ্ছে বেটসন। তারপর বৈশিষ্ট্য হচ্ছে পূর্ণ অবস্থায় আজীবন পৃষ্ঠের মধ্য থেকে। তারপর স্থিতিস্থাপকা নিরাট নটকটা উন্নত প্রান্তি, এটি মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়ে থাকে। তারপর পূর্ণ অবস্থায় আজীবন তারপর পৃষ্ঠে ভাবা এবং স্টেনর রজ্জু থাকে। তারপর রজ্জুটি সৃষ্টি এবং শোষণাকাণ্ড গঠিত হয়ে থাকে। পূর্ণ অবস্থায় আজীবন এবং ফুলকারন্ধ্র থাকে। গল্পের নিচে অ্যান্ডোস্টারের পরে থাইরয়েড গ্রন্থিতে পরিণত হয়ে থাকে। হৃদপিণ্ড অঙ্কিত সে অবিস্তৃত থাকে। রক্ত সম্বন্ধের বদ্ধ ধরনের হয়ে থাকে। পোটাল দন্ত বিদ্যমান থাকে। প্রাণ রক্তের লোহিত রক্তের হিমোগ্লোবিন থাকে। উদাহরণ হচ্ছে হোমোসেপিয়ান্স বা মানুষ। করডাটা পারমানেন্ট শ্রেণীবিভাগ হচ্ছে উড়া করডাটা সাগর পরিয়া দেহ সেলুলোস এবং চিটিনিক বা টেস্ট আবৃত লার্ভা দশা লেজে আবৃত নেটওয়ার্ক গঠিত থাকে। তারপর জীবনচক্রে ট্যাটেপল লার্ভা দশা বিদ্যমান থাকে। লার্ভার প্রতি রূপান্তর ঘটে। 3টি এসিডিয়া হচ্ছে দেহনাকার হয়ে থাকে। তেলেসিয়া হচ্ছে লেবু বা পিপি আকৃতির হয়ে থাকে। লার্ভিসিয়া হচ্ছে বাঁকা বা ব্যাঙাকৃতির হয়ে থাকে। সেবলা করডাটা বা ফল আকৃতির। তারপর মুখা প্রান্তে ওরাল উঠে এবং ওরাল সিটি থাকে। তারপর আজীবন স্থায়ী নটকট এবং আবক্ষার থাকে। দেহের দুপাশে মাটাম বেশি বিদ্যমান থাকে। প্রোটন এফিডি এবং প্রধান রেচনাঙ্গ গলবিলা অসংখ্য ফুলকারন্ধ্র অবস্থিত থাকে। উদাহরণ হচ্ছে এমপি অক্সাস, তারপর পারবে বেটা নাম হচ্ছে
হচ্ছে ক্রেনিয়ানটা নটকটা মেরুদণ্ডটা দ্বারা প্রতিস্থাপিত হয়ে থাকে স্নায়ু রজ্জু মস্তিষ্ক এবং শিশুর নাগান্য গঠন করে। তারপর হচ্ছে গলের বিলের উভয় পাশে 5 থেকে 15 হাজার ফুলকার থাকে। পাখনা বা হচ্ছে পদচলন অঙ্গ বিশিষ্ট হয়ে থাকে। দুটি অতি চলনের ক্লাসটি মাথা এবং নাদুষ্ট মাথা হয়ে থাকে। পাটাপার শ্রেণীর মেরুদণ্ডের শ্রেণীবিন্যাস আধুনিক শ্রেণীবিন্যাস যে দুটি শ্রেণীতে বিভক্ত হয়ে থাকে। সাইক্লোস্টের মাথার বইটা চল এবং সূর্যরূপাঙ্গ অনুপস্থিত হয়ে শ্রেণীর নাম হচ্ছে মিক্সিনি হেক বিষয়ে বুঝিত হচ্ছে দেখতে পান ব্যাসের মধ্যে হয়ে থাকে। দেবাশবিহীন হচ্ছে বৃষ্টি ও পাখনাবিহীন হয়ে থাকে। মুখাপ্রান্তি এবং 4 জোড়া কোশিকা যুক্ত হয়ে থাকে। 5 থেকে 15 জোড়া এবং যে গলবিলীয় ফুলকার থেকে কোনো লার্ভা দশা নেই। অ্যাটলান্টিক এক বিষয় প্যাসিফিক এক বিষয় এবং মিজিনি হচ্ছে পেটার মাইজোরিটিটা বা হচ্ছে ল্যাম্প্রে তারপরে দেখতে পানি মাছের হোল মতো হয়ে থাকে। দেবাশবিহীন হয়ে থাকে এবং একটি বা দুটি বৃষ্টি ও পাখনা যুক্ত হয়ে থাকে। ক্যাটিন মাছ দাতাযুক্ত এবং শোষণ ক্ষমতা সম্পন্ন মুখ। তারপর 4 জোড়া ফুলকার থাকে। লার্ভা দশা থাকে ল্যাম্প্রে এবং পেটার মাইজোরিটি ডিন্ডা প্রভৃতি। তারপর হচ্ছে নন্দষ্টমানটা প্রকৃত চলতা এবং সাধারণ চৌরবাঙ্গ বিশিষ্ট কন্দ্রিক তারপর চন্দ্রকাল তরুণাস্তিমায় দেহ প্লাকাটা আসি আবৃত থাকে। তারপর হচ্ছে ছেলে চেটার সাইকেল এবং 5 থেকে 7 জোড়া ফুলকারন্ধ থাকে। তারপর হচ্ছে র্যাটফিস স্টিং রে তারপর হচ্ছে করাত মাছ ত্রুটি সাগর হাতুড়ি সাগর প্রভৃতি অ্যাক্টিনোপ্টেরিজ যে অন্ত্যেষ্টিক অঙ্গল অস্থিমা হয়ে থাকে। দেহ সাইক্লোট এবং সেই 9টা আসে আবৃত হয়ে থাকে। লেজে হেমোসার্কেল এবং নিজেরা ফুলকারন্ধ এবং কনক দিয়ে তারপর হচ্ছে আবৃত থাকে বাতিল এবং হচ্ছে পরকে দিয়ে বাড়িতে থাকে। তারপর হচ্ছে কাতলা মাছ তারপর হচ্ছে ইলিশ মাছ তারপর হচ্ছে রুই মাছ কই মাছ এবং টাকি মাছ প্রভৃতি হয়ে থাকে। সার্কোটেরিজি তারপর হচ্ছে এদেরকে পিণ্ডাকার এবং পাখনা বিশিষ্ট মাছ মাছের উপর বলা থেকে অন্তর্গণ করে। অস্থিমা হয়ে থাকে। দেহ কানাডা আসিয়া আবৃত হয়ে থাকে। লিচে ডাইফিসাইকেল এবং একজোড়া ফুলকারন্ধ্র এবং কনক দিয়ে আবৃত হয়ে থাকে। ফটকা ফটশাসন এবং হচ্ছে বাঁচিয়ে রাখতে সাহায্য করে। স্থিলাকান্ত মাছ অস্ট্রেলিয়ার লাংফিশ এবং হচ্ছে আফ্রিকান লাংফিশের প্রভৃতি হয়ে থাকে। ভিভা বা উপচার হচ্ছে দেহত্বকে তার হচ্ছে নগ্নগ্রন্থিমা এবং শাসনে তার হচ্ছে সাহায্য করে। তার হচ্ছে অগ্রপত্র 4টি তার হচ্ছে পশ্চাৎপত্র 5টি করে নকলবিহীন আঙুল থাকে। লার্ভা পথফুলকে এবং পরিণত অবস্থা ফুসফুস দিয়ে শাসন করে। তার হচ্ছে হৃৎপিণ্ড 3 প্রকোষ্ঠে বিস্তৃত হয়ে থাকে। পানির কুকুর সালামান্ডার উড়ুক্ক ব্যাং সোনা ব্যাং গ্যাস ব্যাং তারপর হচ্ছে গেছে ব্যাং আসমতি ব্যাং প্রভৃতি রেপ্টিলিয়া বা সরীসৃপ হচ্ছে দেহ শুষ্ক এবং ডার্মিস উদ্ভূত আসে এবং প্লেটটা দিয়ে তার হচ্ছে আবৃত থাকে। প্রতিভায় 5টি করে নখযুক্ত আঙুল থাকে। হৃৎপিণ্ড অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিষয়ে ব্যতিক্রম হচ্ছে কুমিরে সে অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠে বিস্তৃত হয়ে থাকে। ফুসফুস একমাত্র শ্বসন অঙ্গ হয়ে থাকে। গুইসাপ কচ্ছপ ঘোকরা শাকে টিকটি কোরিয়াল কাটি কাটিয়া প্রভৃতি হয়ে থাকে। এই বিষয়ে পাখিতে হচ্ছে দেহপালাকা কি আবৃত হয়ে থাকে। অগ্রপথ দুটি রান্না রূপান্তরিত হচ্ছে চোয়ালা দন্তহীন চঞ্চলিতে পরিণত হচ্ছে। অস্থিগুলো বায়ু খবরপূর্ণ এবং হালকা হয়ে থাকে। হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হয়ে থাকে। প্রথম সংশ্লেষণীতে এবং সেন্ডোথার্মিক অবস্থা দেখা দিয়েছে। তৃতীয় দোয়েল কবুতর চড়ুই পাখি কাকা কুয়া প্রভৃতি ম্যামালিয়া বা স্তন্যপায়ী হচ্ছে দেহত্বক গ্রন্থিযুক্ত লোমে আবৃত হয়ে থাকে। তিমি ব্যতীত বৈকর্ণ পিনা এবং হচ্ছে মধ্যকর্ণে 3টি ক্ষুদ্র স্থিতি থাকে। পরিণত স্থিতিতে সক্রিয় স্তনগ্রন্থি থাকে। হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হয়ে থাকে এবং সংশ্লেষণিত হয়ে থাকে। মাংস ডায়াগ্রাম বা মধ্যচ্ছদা দ্বারা বক এবং উদর পৃথক থাকে। পরিণত লোহিত রক্তকণিকা নিউক্লিয়াস বিহীন হয়ে থাকে। মানুষের প্লাটিপাস ক্যাঙ্গারু বাদুড় সিংহ এবং বাঘ প্রভৃতি হয়ে থাকে। নাদুষ্ট মাত্রা হচ্ছে অধিক শ্রেণীর নাম হচ্ছে ক্যাসার ক্যাসারাম CASARAM। সিএতে হচ্ছে কন্ট্রেকথিস তারপর হচ্ছে অ্যাক্টিনোপ্টেরিজি সার্কেপ্টেরিজি বিয়া তারপর হচ্ছে রেপ্টিলিয়া তারপর হচ্ছে ম্যামালিয়া অ্যাক্টিনোপ্টেরিজি তারপর হচ্ছে রশির রশিমায়া পাখনা বিশিষ্ট মাছ নামে পরিচিত। তারপর হচ্ছে সার্কোপ্টেরিজি এবং হচ্ছে পিণ্ডাকার মাছ বিশিষ্ট হচ্ছে লোবরা পিণ্ড পেশি নামে পরিচিত। মেরুদণ্ড অমেরুদণ্ডের মধ্যে পার্থক্য হচ্ছে পার্থক্য বিষয় হচ্ছে মেরুদণ্ড সুষুম্নায় কাণ্ড এবং হচ্ছে বায়ু বসে লেজহীন লেজে তা হচ্ছে গলবিলীয় ফুলকারন্ধ এবং হ্যাপ্রিক পোর্টালতন্ত্র অনুপস্থিত থাকে। মেরুদণ্ডিত হচ্ছে উপস্থিত বিদ্যমান থাকে। অপর মেরুদণ্ড হচ্ছে প্রতিসমতা দ্বিপার্শ্বীয় এবং অদ্বিপার্শ্বীয় থেকে মেরুদণ্ড হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসময় থেকে। অমেরুদণ্ড হচ্ছে পশ্চিমালি স্নায়ু রজ্জু এবং বিশুদ্ধিকে আবৃত হয়ে থাকে। অবদিকে মেরুদণ্ডের ক্ষেত্রে স্নায়ু রজ্জু অঙ্গ দিকে অবস্থিত থাকে। অমেরুদণ্ড হচ্ছে পশ্চিমালি স্নায়ু বিশ্বতে অবস্থিত স্টারোজি তারপর হচ্ছে মাথার অবস্থিত। তারপর হচ্ছে হৃৎপিণ্ড এবং হচ্ছে বৃষ্টি এবং পার্শ্বীয় বা উপস্থিত হয়ে থাকে। মেরুদণ্ড হচ্ছে অঙ্কি হয়ে থাকে। তারপর হচ্ছে অমেরুদণ্ড রক্তপ্রবাহ তারপর হচ্ছে বৃষ্টি রক্তনালী এবং হচ্ছে দেহের সম্মুখ দিকে থাকে। তারপর হচ্ছে বৃষ্টি রক্তনালী এবং হচ্ছে পশ্চিম দিকে তা হচ্ছে হিমোগ্লোবিন আছে প্লাজমা থাকে এবং মেরুদণ্ড হচ্ছে লোহিত রক্তকণিকা থাকে হচ্ছে ট্রান্সফার এবং হচ্ছে বৃষ্টি পাপা এবং গ্যাংলিয়ন যুক্ত এবং হচ্ছে নিউটা এবং হচ্ছে গ্যাংলিয়ন বিন হয়ে থাকে। নন কর্ডাটা এবং হচ্ছে কর্ডাটার মধ্যে পার্থক্য নন কর্ডাটা তারপর হচ্ছে নটকর্ড গলবিলীয় তারপর হচ্ছে ফুলকারন্ধ্র তারপর হচ্ছে পায়ু পশ্চাতে লেজে ফ্যাব্রিক বোটাল নিতে উপস্থিত থাকে আমাদের কর্ডাতে বিদ্যমান থাকে। তারপর হচ্ছে নার্ভ কর্ডটা হচ্ছে নরকর্ডাতে বৃষ্টি এবং হচ্ছে ফাঁপা ও গ্যাংলিয়ন যুক্ত হয়ে থাকে। কর্ডাটার ক্ষেত্রে হচ্ছে অঙ্কীয় নিউট এবং হচ্ছে গ্যাংলিয়ন বিন হয়ে থাকে। হৃৎপিণ্ডের ক্ষেত্রে হচ্ছে নরকর্ডা পৃষ্টি হয়ে থাকে। অবদিকে কর্ডাটার ক্ষেত্রে হচ্ছে অঙ্কীয় হয়ে থাকে হিমোগ্লোবিন। কর্ডাটার ক্ষেত্রে হচ্ছে প্লাজমা হয়ে থাকে। অবদিকে হচ্ছে কর্ডাটার ক্ষেত্রে হচ্ছে লোহিত রক্তকণিকা থাকে। তারপর হচ্ছে ননকর্ডাটার ক্ষেত্রে চোখা ত্বকে হতে সৃষ্টি হয়ে থাকে। অবদিকে কর্ডাটার ক্ষেত্রে হচ্ছে মস্তিষ্ক হতে সৃষ্টি হয়ে থাকে। তারপর হচ্ছে রক্তপ্রবাহ ননকর্ডাটার ক্ষেত্রে অঙ্কীয় রক্তনালী দেহের পশ্চাৎ দিকে দিয়ে তারপর হচ্ছে বৃষ্টি রক্তনালী দিয়ে দেহের সম্মুখ দিয়ে কর্ডাটা রক্তপ্রবাহ হচ্ছে অঙ্কীয় রক্তনালী দিয়ে তারপর হচ্ছে দেহের সম্মুখ দিয়ে এবং পৃষ্ঠরম রক্তনালী দিয়ে দেহের পশ্চাৎ দিকে তারপর হচ্ছে কমলাসি মাছ এবং মস্তিযুক্ত মাছের ক্ষেত্রে পার্থক্য।
কমলাস্থি যুক্ত মাছ এবং অস্বস্তি যুক্ত মাছের মধ্যে পার্থক্য রয়েছে। কমলাস্থি মাছ হচ্ছে বাসস্থান হচ্ছে সকলে সামুদ্রিক হয়ে থাকে। অস্তিযুক্ত মাছ হচ্ছে সামুদ্রিক এবং মিঠা পানি বাসী হয়ে থাকে। কমলাস্থি অন্তঃকলসি কমলাস্থি নিয়মিত হয়ে থাকে। অস্তিযুক্ত মাছের ক্ষেত্রে হচ্ছে অস্থি নিয়মিত হয়ে থাকে কমলাস্থিযুক্ত মাছের ক্ষেত্রে। উন্মুক্ত অবস্থায় থাকে, তারপর হচ্ছে অস্থিযুক্ত মাছের ক্ষেত্রে অপরগুলাম দ্বারা ঢাকা থাকে। কমলাস্থিযুক্ত মাছের ক্ষেত্রে হচ্ছে জল মুক্তভাবে নাড়াতে পারে, অপরদিকে অস্থিযুক্ত মাছ হচ্ছে মুক্তভাবে নাড়াতে পারে না। ক্রোমাস্টারযুক্ত মাছের ক্ষেত্রে আইসিয়া প্লাকয়েড, অপরদিকে সাইক্লোয়েটা টিনয়েড এবং সিগানোয়েড কসময়েড হয়ে থাকে। ক্রোমাস্টারযুক্ত মাছের ক্ষেত্রে প্রচ্ছন্ন পাখনা অপরদিশাময় হেটেরোসাইকেল হয়ে থাকে, অপরদিকে হচ্ছে অপরদিশাময় হোমোসাইকেল এবং ডিবাইসাইকেল হয়ে থাকে। শ্রোণী পাখনা দেহ অক্ষের সাথে সমান্তরাল হয়ে থাকে, অপরদিকে দেহ অক্ষের সাথে উলম্বিক হয়ে থাকে। গচিত্র হচ্ছে মস্তিষ্কের অঙ্গ দেশের ভাগে তার হচ্ছে বৃহৎ এবং অর্ধচন্দ্রাকার হয়ে থাকে, তার হচ্ছে মস্তিষ্কের প্রান্তে অবস্থিত এবং হচ্ছে আকার আকৃতি বিভিন্ন ধরনের হয়ে থাকে। বায়ুপটকা কর্মস্থযুক্ত মাছের ক্ষেত্রে বিদ্যমান না থাকে, অনুপস্থিত থাকে এবং হচ্ছে কর্মস্থযুক্ত মাছের ক্ষেত্রে বিদ্যমান থাকে। তারপর হচ্ছে ক্লোকেয়া ছিদ্র হচ্ছে কর্মস্থযুক্ত মাছের ক্ষেত্রে বিদ্যমান থাকে, অবধিকে অধিস্থযুক্ত মাছের ক্ষেত্রে অনুপস্থিত থাকে। রেশন পত্র কর্মস্থযুক্ত মাছের ক্ষেত্রে হচ্ছে বিদ্যুৎ হিফিয়া থাকে, অস্থিযুক্ত মাছের ক্ষেত্রে এমন থাকে। তার হচ্ছে উদাহরণ হচ্ছে দুটি সাঙ্কর করাত মাছ, তার হচ্ছে রুই, ইলিশ ইত্যাদি। মানুষ হোমো স্যাপিয়েন্স, তারপর হচ্ছে বাঘ হচ্ছে প্যান্থেরা টাইগ্রিস, রিং হচ্ছে প্যান্থেরা লিও, তারপর হচ্ছে ইলিশ হচ্ছে টেনোল হচ্ছে ইলিশা, তারপর হচ্ছে রুই মাছ হচ্ছে লেবেরো হইতে, তারপর হচ্ছে কাতলা মাছ হচ্ছে কাতলা কাতলা, লোল পাখি হচ্ছে কপসিয়াস সোলাটিস, তারপর হচ্ছে কবিতা হচ্ছে কলম্বিয়া লিওয়া, তারপর হচ্ছে উকরা সাপ না জানা যায় খড়িয়াল হচ্ছে ক্যাভিয়াস হচ্ছে ক্যাংটিয়াস, তারপর হচ্ছে তেলাবাক হচ্ছে পেরিপ্লানেটা আমেরিকানা, তারপর হচ্ছে গিয়ে মাছ হচ্ছে মিসকা ডোমেস্টিকা, প্রজাপতি হচ্ছে পাইরিসের ব্যাসিকেই, তারপর হচ্ছে একে হচ্ছে মেটাফিটা প্রস্তুমান, তারপর গিয়ে হচ্ছে চোখ হচ্ছে ইন্ট্রুলিয়াম মেনিনালাইসিস, তারপর হচ্ছে আপেল চামচ হচ্ছে পিলা গ্লোবোসা, তারপর হচ্ছে চক্রিম হচ্ছে লোয়ালোয়া, তারপর হচ্ছে গোলক্রিম হচ্ছে অ্যাসকারিসা লুম্বি কোয়েটসা, তারপর হচ্ছে আপক্রিম হচ্ছে থ্রি কুরিসা, তারপর হচ্ছে টিকিউরিয়া, তারপর হচ্ছে চকলেট ক্রিম হচ্ছে ফ্যাসিওলা হেপাটিকা, তারপর হচ্ছে হিটা ক্রিম টেনিয়াস হোলিয়াম, তারপর হচ্ছে চরিবলি ফিশে হচ্ছে অরিয়াল অরিটা, তারপর হচ্ছে উন্মেষে কুইক রিভিউ, তারপর হচ্ছে সব গুরুত্বপূর্ণ বিজ্ঞানী ক্যালভাস নিয়ে দ্বিপদ নামকরণ করেন, স্যাজার হচ্ছে ত্রিপদ নামকরণ, লেনিয়াস হচ্ছে মলাস্কের পর্বের নামকরণ করেন, ল্যামার্ক অ্যানালিটিকা পর্বের নামকরণ করেন, হর্না সাইবোল্ট হচ্ছে আতপটা আতপোড়া পর্বের নামকরণ করেন, সাইবোল্টা হচ্ছে আতপোড়া পর্বের নামকরণ করেন, ব্যাটসন হচ্ছে গড়াটা পর্বের নামকরণ। একত্রে সব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে পরিফেরা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে কোষীয় মাত্রা, অস্ট্রিয়ান নালীতন্ত্র এবং কর্নাসেটে স্পঞ্জেসের ঘর স্কুইগেল স্পঞ্জিন নিডারি হচ্ছে টিস্যু মাত্রা নির্দিষ্টরি অরিপতিশাম, তার হচ্ছে নিরসের সিলিন্ডার ঘর, তার হচ্ছে ভরিবিদে পরিষেপ এবং হিপোমেটিসের দশায় পলিটিয়াল মেন্স হচ্ছে প্রথম দ্বিস্তরী প্রাণী, তারপর হচ্ছে টিস্যু অঙ্গ মাত্রা, তার হচ্ছে দ্বিবার্ষিক প্রতিষ্ঠা ইউটিকুল এসিলোমেটা এবং সিলাম্বিন এবং সংবর এবং শ্বসনতন্ত্র অনুপস্থিত থাকে, রেজেন তন্ত্র শিবা কোষ হয়ে থাকে। নেমাটোডা 30 এবং দ্বিবার্ষিক প্রতিষ্ঠা মেসোটোসিলাম নির্লাসী নিয়মিত কিউটিকল এবং নলভেতর নল ধরনের গঠনের, তারপর শ্বসনতন্ত্র এবং সংবাদতন্ত্র বিস্তৃত মলাস্কা হচ্ছে 30 এবং হচ্ছে দিবসীয় প্রতিসময় এবং সিলামেট এবং মেডাল আবরণ দেহ গহ্বর হিমোসিল এবং মুখ গহ্বর রেতিজীব বা রেডিকুলার উপরকে হচ্ছে ফুসফুস বা হচ্ছে মেডাল দিয়ে শোষণ, তারপর চ্যানেলটি হচ্ছে দিবসীয় প্রতিসময়, তারপর হচ্ছে কিউটিকুল আবৃত হচ্ছে লনাঙ্গ এবং কাটির মানে সিটি এবং হচ্ছে পেশল প্যারাপোরিয়া নেফ্রিডিয়া রেচন অঙ্গ, তারপর হচ্ছে রক্ত সংবাদতন্ত্র পদাবলীতে এবং হচ্ছে টকোপাট লালবাদ আতপটা দেহ সন্ধিপদযুক্ত এবং এক জোড়া প্রচাক্ষী এবং হচ্ছে এক বা দুই জোড়া হয়ে থেকে এটা হিমোসিল গহ্বর রক্ত সংবাদতন্ত্র উন্মুক্ত, তারপর রেচন অঙ্গ, তারপর হচ্ছে মেলাভিজেন নালিকা, তারপর রূপান্তর এখানে পঞ্চরিয়া প্রতিষ্ঠা মধ্যে পঙ্কিকে হচ্ছে বিমুখী তলে বিভিন্ন এবং গঠনমূলক পানি, তারপর হচ্ছে সংবাদতন্ত্র, তারপর হচ্ছে নালিকা পথ, তারপর হচ্ছে রক্ত সংবাদতন্ত্র, রেচনতন্ত্র অনুপস্থিত সামুদ্রিক গড়টা হচ্ছে নিয়ে নটকট স্নায়ুতন্ত্র এবং নার্ভকট এবং কয়েকজনের ফুলকারন্ত ইন্ডাস্ট্রিয়াল সেকত সব মেরুদণ্ডী প্রাণী মেজিনি হাসিবিহীন এবং হচ্ছে পিসিও বাকনাবিহীন, তারপর হচ্ছে মুক্ত চার্জর এবং হচ্ছে বাস্তবিক মনোজরা ফুলকারন্ত বিদ্যমান পেটের মাঝিনো দেশ হাসিবিহীন এবং হচ্ছে কাঠিমায় দাঁতযুক্ত শোষণ ক্ষমতা শোষণ না, তারপর সার্জরা ফুলকারন্ত কন্ডিকটিস হচ্ছে অন্তকঙ্কাল ধরনের সিমায় প্লাকের বাস্তবিক সার্জরা ফুলকারন্ত দুই পা হচ্ছে বাকনাটা সার্কেল হয়ে থাকে। অ্যাক্টিনোপ্রেজি হচ্ছে অন্তকঙ্কাল সিমা এবং সাইক্লোড এবং টিনোডে, তারপর হচ্ছে পুচ্ছবাকনা হেমোসার্কেল হয়ে থাকে। সার্ট্রেজি হচ্ছে অন্তকঙ্কাল সিমা এবং ক্যানোডা আছে, তারপর হচ্ছে লেজার ডাইপিসার্কেল অ্যাম্ফিবিয়া হচ্ছে প্রথম স্তর হচ্ছে প্রাণী এবং হচ্ছে অগ্রপথে চারটি এবং বছর পরে 5টি করে নগর বিন আঙ্গুল হৃদপিণ্ড 3 প্রকোষ্ঠ বিষয় হয়ে থাকে। রেপ্টিলিয়াস রয়েছে এবং 5টি করে নখযুক্ত আঙ্গুল হৃদপিণ্ড সবচেয়ে 4 প্রকোষ্ঠ বিষয় হয়ে যাবে। এদিকে কুমিটে বিষ বা পাখি হচ্ছে হৃদপিণ্ড 5,000 প্রকোষ্ঠ সমস্যা শুনতে মারা ধর্মের অবস্থা অগ্রপথে দূরে ডানা এবং ছোঁয়া সঞ্চিত পরিণত হয়ে থাকে। ম্যামালে বা স্তম্ভ বাড়িছে পরিণত সহিত এবং হচ্ছে রক্ত নিউক্লিয়াস বিনে পাখির মতো হৃদপিণ্ড এবং সম্পূর্ণ 4 প্রকোষ্ঠের সমস্যা সহিত হয়ে থাকে। কয়টা সব রয়েছে নঙ্গ হচ্ছে শিকাগোস প্লাটিন নেক্সিস, হচ্ছে নেফিটি হচ্ছে মেলপিজন নালিকা, তারপর ব্যালপিজন নালিকা। একত্রে সবাই বিশেষ বিজ্ঞান হচ্ছে পরিফেরা হচ্ছে সিদ্রাল বা হচ্ছে প্রাণী বা স্পঞ্জিন ইন্টারি হচ্ছে প্রবল প্রাচীর, তারপর রতমাটার বা সমুদ্রের ফরেস্টের বা সমুদ্রের পুল প্লাটিন মেসি চ্যাপ্টাগ্রিমি নেমাটাটা হচ্ছে নেমাটার থিলমেন্দেসে, হচ্ছে গুলোগেমে রান্ডোপনুদা ফিস সুতার মেয়ে তেরাডম, তার হচ্ছে মলাস্কা হচ্ছে কম্পোজ প্রাণী অ্যালটি অঙ্গুরিমাল অথবা হচ্ছে কৌশধিপতি প্রাণী, তারপর সেখানে ভাষা খণ্ডত প্রাণী ইউরোকটারে সাগরপুরা ফাটে বেড়াটা কারিয়াটা, তারপর হচ্ছে সাইফালাস ফোনি হচ্ছে র্যাম্পের, তারপর একটা নরপেরিজ হচ্ছে রসিকময় পাখনা বিশিষ্ট মাছ, তারপর বিনাকার সার্কিউটি যে মাছ বিশিষ্ট, তারপর প্রকার হচ্ছে আদিম করডাটা। একত্রে সব আইসি এবং পুজোবাগ নাম প্লাগাটা হচ্ছে এটা সার্কাল, তারপর হচ্ছে কন্ট্রিকথিস, তারপর সাইবার বাটিনার হচ্ছে হোমোসার্কাল, তারপর এনাটোলজি, তারপর এনাটো হচ্ছে ডাইপোসার্কাল সার্কোপ্টেরিজি।